আলাইকুম বিডি রেফ্রিজারেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম। আমার অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন আমার কমেন্ট বক্সে যে ফ্রিজের চেম্বারের ব্যাপারে, ঠিক আছে। এটা ডিপ ফ্রিজের চেম্বার, অনেকে বলেছেন যে বক্স চেম্বারের ব্যাপারে, ঠিক আছে। তো আমি এই চেম্বারটাতে বক্স করতেছি না, এটাতে, ঠিক আছে, এটাতে বক্স করতেছি না। ইনশাল্লাহ বক্স চেম্বারের ব্যাপারেও, বক্স চেম্বার নিয়েও পরবর্তীতে ভিডিও করব। আবার এটাতে আমরা চেম্বার করব নতুন একটা সিস্টেমে, ঠিক আছে। বক্স চেম্বারের থেকে আরও ভালো হয় এই চেম্বারগুলো, ঠিক আছে। তো এই যে আমার পাইপগুলো, এখানে আমি এই পাইপটা 145টা ব্যবহার করব, এই যে ক্যাপিলারি, আর এটা আমার ইনসেটিভ যেটা দিয়ে আমি মাপবো, ঠিক আছে। আর এখানে আমি আমার শীটটা কীভাবে করব, এই যে এই শীটটা দিয়ে আগে আমি আমার মতো করে একটা বক্স করব, বক্স করে তারপর এই শীট চেম্বার করব, ইভাপোরেটর করব, করার পরে, ঠিক আছে। এটা নর্মাল, এটা দেখুন, এটা নর্মাল। এটা আমি এখান থেকে ডিপ থেকে কমপ্লিট চেম্বারটা করে এনে নর্মাল থেকে একদম পিছন দিক দিয়ে নিচে নামায় নেব, তুলে এখান থেকে একটা র্যাক করব, এর মধ্যে ইভাপোরেটর বসাবো, এবং এই সাইডে ইভাপোরেটর থাকবে, এবং উপরে ইভাপোরেটর থাকবে, এবং এই সাইডে চেম্বারটা থাকবে, ঠিক আছে। তো আমি এই সাইডের এখান থেকে এখানে যে সিটটা আছে, এই সিটটার মাপটা নিয়ে নেব। এখন মাপটা সাইজটা লিখে নিব, সাইজটা ঠিক যতটুকু হয় ঠিক ততটুকু লিখে নেব। এর থেকে 2 সুতা পরিমাণ সিটটা 2 সুতা 4 সুতা বেশি নেব, কারণ এখানে আমি একটা বাস তুলব এবং এখানে একটা বাস তুলব শীটের, ঠিক আছে। এবং এই যে দুই সাইডে আবার আমি শীটের বর্ডার বাস দেবো। আর কীভাবে বাস দিব সেটাও দেখাবো ইনশাল্লাহ। দেখুন এখানে আমি আপাতত মাপটা নিয়ে নিতেছি। এখানে 12 ইঞ্চি বাই 9.8 ইঞ্চ, ঠিক আছে। প্লাস আপনার পাঁচটা, যে পাঁচটা আছে, পাঁচটা 14.7 ইঞ্চ, ঠিক আছে। আশা করি দেখা যাচ্ছে এটা। এখন উপরেরটা যে শেলফটা আমি বানাবো, এই শেলফটা করবো আর কি। এখানে শেলফটা দেখুন, এখানে 15 ইঞ্চি, কিন্তু এটার বাইরে এবং ভিতরে সমান হয় না, সব সময় সমান হয় না। এর ভিতরে আবার দেখেন এখানে 14.5, ঠিক আছে। ভিতর দিকে গিয়ে একটু কমে গেছে, ঠিক আছে। এখানে 15, ভিতরে 14.5, আমাদের ওই হিসাবে সেটা কাটতে হবে, ঠিক আছে। এখন আমার এটার মাপ শেষ। এখানে আছে আমার 12 ইঞ্চির মতো, এখানে 13 ইঞ্চি আছে আমার। এখান থেকে গিয়ে ব্যান্ড হয়ে এখানে আসবে, এখানে বাজ হবে, ঠিক আছে। এখানে একটা বাজ হবে, এখানে একটা বাজ হবে, আর দুই সাইডে আবার বাজ হবে। হ্যাঁ, এখানে দেখুন নর্মালের শীটটাও আমি মাপ দিয়ে নিচ্ছি। এখানে 12 বাই এখানে 16.5 আছে, ঠিক আছে। আমরা শীটটা যাতে আপনার একেবারে আড়াআড়ি টাইটভাবে যাতে না লাগে, একটু লুজভাবে যাতে থাকে, সেই হিসেবে মাপ দিয়ে বাজ দিয়ে রেখে দেবো, ঠিক আছে। 400টা এই যে এখানে আমরা এই পিসটা থেকে আমি এখানে 12 নিলাম, আর এখানে 9 ইঞ্চি 400টা নিলাম, আর পাঁচটা মানে ফ্রিজের যে 5 ইঞ্চি মাপটা, ওই যে 5 ইঞ্চি 14 ইঞ্চি 700টা, এখান থেকে এখানে 14 ইঞ্চি 700টা নিলাম, এখানে নিচে এক পার্ট করে নিলাম। এখন আবার এই যে উপরের পার্টটা, এখানে আপনার উপরের পার্টটা 12 থেকে 12 নেওয়ার লাগবে, এক সমান নিচে উপরে এক সমান ফ্রিজে, কিন্তু উপরের দিকে এখানে আবার কেবল 3 ইঞ্চি। এই যে উপরের মাপটা নিয়ে নিলাম, এই যে এখানে কেটে নিতেছি। আরেকটা কথা বলিনি, সবসময় যে শীটের মধ্যের যে দাগটা আছে, এটা হচ্ছে বর্ডার। আর এই যে আমি ওয়েস্ট কেটে নিচ্ছি আর কি, সিটটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি আর করতেছি। আগে বেস্ট বসে রাখা যায় ভাই, এই কোনাগুলি কেড়ে কাটতেছেন এটি ফ্রিজের উপরে মাথায় একটু ব্যায়াম থাকে, যেটা দিতে পারছি যাবে। তারপরে আবার গ্যাস দেওয়া বাদ আমরা গরম দিয়েছিলাম 12 বাই 16, এখানে ভাই 12, এখানে এসে 16। তো সাইডের বর্ডার বাজ হবে, সাইডের বর্ডার বাজের জন্য নির্দেশ নিয়ে নিলাম। এটা হচ্ছে বাজ মেশিন, শীট বাজ দেওয়ার মেশিন। এই শীট বাজ দেওয়ার মেশিনের মধ্যে অনেকগুলো গ্যাপ আছে, ঠিক আছে। আপনার কিছু গ্যাপের মধ্যে আপনি এখান দিলে চিকন বাজ হবে, এখানে মোটা বাজ হবে, ঠিক আছে। তো এই বাজগুলো মিলাই নেওয়া লাগে। এই যে দাগ বরাবর এর মধ্যে মাপ দা, খালি উপরে টাইট দেবো বাই মাথা শক্ত করার জন্য আমি প্রথমেই
এই যে দেখুন আমি শীটগুলি বানায় নিয়ে আসছি, এখন শীটগুলো ঢুকায় দেখবো যে শীটগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এই যে শীটটা, এটা প্রথমে এখানে একটা পার্ট, এই যে এটা পার্টটা সুন্দরভাবে আটকে গেছে। তখন এখন আমি এর ভিতরে চেম্বারটা ইভাপোরেটর রাইখা এখানে স্ক্রু মেরে দিব, একটা দুইটা, 1 2 3 4টা স্ক্রু করবো এখানে। ঠিক আছে, এটা এখানে থেকে যাবে, এখানে এভাবে থেকে যাবে। তারপর নিচের যে পার্টটা, আমি আগে আরেকটা কথা বলে রাখি, একটু দূরে থেকে আরেকটা কথা বলে রাখি, যে শীটটা যখনই আমরা বাস দিয়ে আনবো, বাস দিয়ে আনার পরে অনেক সময় মিলে না, তখন আপনাদের একটু কষ্ট করে মিলে নিতে হয়। দেখেন এখানে আমি যখন শীটটা বাস দিয়ে ঢুকাইতে যাই, শীটটা বাস দিয়েছি আমি এখানে, তো এটা আমাদের মাথায় ছিল না, তো এর জন্য আবার শীটটা কাটতে হয়েছে। ঠিক আছে, এই যে কাইটা শীটটা আমরা মিলাইতে হয়েছি। ঠিক আছে, দেখেন এভাবে শীটটা কাইটা তারপর মিলাইছি। ঠিক আছে, এই কালারটা আমি সাদা নিছি যাতে এই কালারের সাথে বনে যায়। ঠিক আছে, এখন এই যে মধ্যে থাকটা আমরা এই একসাথে একেবারে চেম্বার করে ফেলতে পারতাম, কিন্তু একসাথে একেবারে চেম্বার করলে কি হয়, অনেক সময় ঠান্ডা হওয়ার ক্ষেত্রে অনেক যখন বেশি মালামাল রাখে তখন মধ্যের ভাগটা ঠান্ডা হয় না, বা মাংস নষ্ট হয়ে যায় বা অন্যান্য গন্ধ করে। ঠিক আছে, এরকম কমপ্লেন আছে। এখন এই জন্যে আমি একটা মধ্যে একটা ইভাপোরেটরের চেম্বার করে দিছি। ঠিক আছে, এই যে এটা বানায় আনছিলাম ওইখান থেকে, যে এটা বানায় আনছিলাম। ঠিক আছে, বানায় নিছি এটা। এখন এটা এই যেভাবে ঢুকাই দিছি। এবার এখানে যে আগে যে স্ট্রেটা ছিল, আগে যে থাকটা ছিল, আগে এরকমভাবে থাক ছিল। ঠিক আছে, এখন একটা পুরনো থাক রেখে দেবো, আর এই যে এর জন্য আর একটা খুলে ফেলে দিব। আর এর জন্য এটা আমি বানাই দিছি, এটা অনেক শক্ত, এটার মধ্যে মালামাল রাখলে কখনো এটা চেপবে না, ভাঙবে না। ঠিক আছে, তো এখন আমরা চেম্বার করবো, আর চেম্বার করার আগে চেম্বারের ডিজাইন করে নেব আমরা কিভাবে করব। ঠিক আছে, এখন শীটগুলি খুলে নেব। প্রথমে আমরা উপরের বাকিতে চেম্বারটা করব। ঠিক আছে, এখানে আমরা স্টার্টিংটা এখান থেকে শুরু করে এভাবে পাইপটা করে ঠিক আছে, এদিক দিয়ে নামায় নেব নিচে, এদিক দিকে একটা পাইপ নিচে নামাই দিব। আর উপরের যে বাগটা আছে এই পাশে ক্যাপিলারি লাগাবো। ঠিক আছে, এই পাশে ক্যাপিলারি লাগাবো, এখান থেকে পাইপটাই না, তারপর থাকের মধ্যে দিব। থাকের মধ্যে থাকটা ঘুরে আসে না, এই যে এখানে থাকটা, এই পাশ থেকে পাইপটা এই পাশে এনে থাকটা ঘুরে আসে না, আবার থাকের এই পাশ থেকে শুরু করব। ঠিক আছে, থাকের এই পাশ থেকে শুরু করে এভাবে এইভাবে ঘুরাইয়া, ঠিক আছে, এইভাবে ঘুরাইয়া এই পাশ দিয়ে আমরা একেবারে নিচে এই পাশে নিয়ে আসবো। নিচে এই পাশ থেকে এইভাবে নিচের যে শীটটা আছে, এই যে শীটটা নিচের দেখুন, এই শীটটা অনেক সুন্দরভাবে বনে গেছে, কালারটাও সেম কালার। এই পাশে না, এই পাশ থেকে 4টা চেম্বারটা করে ইভাপোরেটরটা করে এই পাশ থেকে হোল করে নিচে নামাই দেবো একবারে, আর এই হোল করার পরে গ্লো করে দেবো। চেম্বারের শীটটা থেকে আমরা ইভাপোরেটর যে কতটুকু ব্যান্ড করব এটার মাপটা নেব। ঠিক আছে, এখানে ইভাপোরেটর হচ্ছে 15 ইঞ্চি। ঠিক আছে, আমরা ইভাপোরেটরের মাপ নেব 14 ইঞ্চি। ঠিক আছে, এখানে 14 ইঞ্চি এটার মাপ নিব। ওই শীটটা ছিল 15 ইঞ্চি, আর এটা আছে হচ্ছে 14 ইঞ্চি। ঠিক আছে, এই যে 14 ইঞ্চি, এটা 14 ইঞ্চি আছে। 14 ইঞ্চি করার পরে আমি যখন ব্যান্ড করার পরে একেবারে বরাবর 15 ইঞ্চি হয়ে যাবে। দেখুন আমরা চেম্বারটা সিধা, ইভাপোরেটরটা সিধা রেখে তারপর এখান থেকে এটা ব্যান্ড করে দিছি। এখান থেকে আবার সেম যে মাপটা দিছিলাম এই শীটের
এটা ছিল পুরনো স্ট্রে, এখানে একটা স্ট্রে ছিল, এখানে আমরা ইভাপোরেটরের থাক বসাই দিছি, আর এটা হচ্ছে এটার পুরনোটা। তো এখন আমাদের ডিপের চেম্বারটা কমপ্লিট, ঠিক আছে, ডিপের চেম্বারটা সম্পূর্ণ কমপ্লিট, ইভাপোরেটরটা আমরা নর্মালের ইভাপোরেটরটা কাজ করব এখন, ঠিক আছে। তো নর্মালের ইভাপোরেটরটা লেয়ার কয়টা দিব এটা এখান থেকে মেপে নিব, একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা দিয়ে এদিক দিয়ে হোল করে দেবো, এদিক দিয়ে হোল করে দিয়ে, কারণ সাকশন ওই সাইডে, তো সাকশন যেহেতু ওই সাইডে, ওই এদিক দিয়ে হোল করে তারপর পাইপটা না কম্প্রেসারে লাগাই দিব। আমি এই সাইডে একটা হোল করে দেবো এখান থেকে, দিয়ে হোল করে করতেছি, একবারে নিচ পর্যন্ত হোলটা করে দেবো। সবসময় সাকশন যে সাইডে কম্প্রেসারের এই সাইডে দিয়ে আমরা কাজটা করবো সবসময়। সাকশন যদি এই সাইডে থাকে আমরা এই সাইডে কাজ করবো। যদি পাইপটা এদিকে বের করি তাও আমরা এদিকে দিব, যদি পাইপটা আমরা এদিকে বের করতাম তাও পাইপটা ব্যান্ড করে না সাকশনে দিতাম, সাকশন যেন ঠিক থাকে। সাকশন যদি উল্টা হয় তাহলে ঠান্ডায় সমস্যা করবে, গ্যাস চক করবে বা গ্যাস বেশি লাগবে, কম্প্রেসার গরম হয়ে যাবে, সমস্যা এখানে, ঠিক আছে। আর পুরোনো যে পাইপটা আছে এই পাইপটা আমরা ভেঙে ফেলে দেবো, এখানে দরকার নেই তার, পুরোনো পাইপটা ফেলে দেবো। আর এটা ঠিক যতটা লাগে আমরা ঠিক ততটাই ব্যবহার করবো, কারণ বেশ ওভার পাইপটা রাখবো না, রাখলে পাইপটা ঘামে পাইপটা বরফ হয়ে যায়, বরফ হয়ে পানি পড়ে ভিতরে, ঠিক আছে। তো আমরা ঠিক যতটুকু লাগবে ততটুকু রেখে দেবো, বাকিটা কেটে ফেলে দেবো। জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, ঠিক এখনই আমি এই পাইপটা জ্বালাই করতেছি না, পাইপটা সম্পূর্ণ কেটে মেপে রাখা দেবো, তারপর অনেক সময় চেম্বার যখন লিকেজ হয় তখন কম্প্রেসারে পানি চলে আসে, ঠিক আছে। তখন আমরা অবশ্যই যেন কম্প্রেসারের ভিতরে যে অয়েল আছে অয়েলটা যেন চেঞ্জ করি, এবং স্ট্যানার এখানে যে ফিল্টারটা আছে ফিল্টারটা যেন চেঞ্জ করে ফেলি, এবং কন্ডেন্সারে ময়লা আছে কিনা এটা যেন চালায় চেক করে নিই। এখন এর জন্য আমি কম্প্রেসারটা এখন চালাবো, যে এই সাইডটা ব্লক আছে আমি এই সাইডটা ধরে তারপর চালাবো, যেন বেশি হাওয়া না দেয়, বেশি আমি যাতে আমার হাওয়াটা যাতে নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে। এখন আমি কম্প্রেসারটা লাইনে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন কন্ডেন্সার দিয়ে পানি আসতেছে, পানি বা তেল আসতেছে, এটা আমি হাত দিয়ে এভাবে চেপে ধরবো, এভাবে চেপে ধরবো, কন্ডেন্সারে ময়লা আছে, ঠিক আছে, কালি বের হচ্ছে। এরকম যদি বেশি কালি বের হয় আর বেরোতেই থাকে তাহলে আমি কন্ডেন্সার এটা চেঞ্জ করে ফেলবো, এটা আমার চলবে না। আর যদি পরিষ্কার হয়ে যায় তাহলে ভালো, ঠিক আছে। এটা পরিষ্কার করার আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে গ্যাসের মাধ্যমে। তো গ্যাসের মাধ্যমে ব্যবহার করার দরকার নেই, আমি কম্প্রেসার চালাই পরিষ্কার করতে পারবো। আর এখানে এম্পিয়ার মিটার লাগানোর মানে হচ্ছে যেন আমি এম্পিয়ারটা দেখতে পারি। এখানে যখন আমি হাতে প্রেসারটা চাপ দিয়ে ধরি তখন এর এম্পিয়ার অনেক এম্পিয়ার হাই হয়ে যায়, আর এম্পিয়ার বেশি হাই হয়ে গেলে কম্প্রেসার বসে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। এই জন্য এই এম্পিয়ার মিটারটা আমরা এখানে লাগিয়ে রাখছি, যেন কম্প্রেসার 1.5 এর উপরে না চলে যায়। দেখুন কম্প্রেসার এখন কন্ডেন্সার ক্লিয়ার আছে, পরিষ্কার আছে, তো আমি কাজ করতে পারবো। এখন কম্প্রেসারটা অফ করে দেবো। এটা সিলিকা জেল না, আমরা যখনই চেম্বার বাঁধার পরে যেন আপনার এই নর্মাল ফিল্টার স্ট্যানার ব্যবহার করি, সিলিকা জেলগুলো স্ট্যানার যেন না ব্যবহার করি। নম্বর ক্যাপিলারি, 600 নম্বর ক্যাপিলারি, 600 নম্বর গ্যাসের ক্যাপিলারি। আমরা ক্যাপিলারি গ্যাস নিয়ন্ত্রণ করবো কম্প্রেসারের মাধ্যমে। কম্প্রেসারটা যদি 134 এ থাকতো, আমরা চেম্বার বাঁধার পরে এই ক্যাপিলারি 134 এ ইউজ করলেও চলতো, ঠিক আছে। যেহেতু আমরা কম্প্রেসার 600 নম্বর ব্যবহার করি, কম্প্রেসার 600 আর 600 নম্বর কম্প্রেসার, এখানে স্টিকারটা নাই, স্টিকারটা গরমে কম্প্রেসার গরম হওয়ার পরে স্টিকারটা খুলে পড়ে গেছে। তো এটা চায়না কম্প্রেসার, চায়না ফ্রিজের, চায়না কম্প্রেসার, এটা 600 নম্বর গ্যাসের। তো ক্যাপিলারিটা আমরা 28 নম্বর 600 নম্বর গ্যাস চার্জ করার জন্য এই ক্যাপিলারিটা ব্যবহার করতেছি। এটা যেন 8 ফুট বা 9 ফুট
9 ফুটের উপরে না যায়, 8 ফুটের নিচে না নামে, ঠিক আছে। আমি 8 ফুট ইউজ করতেছি এখানে। এটা ক্যাপিলারি কাটার বাজারে পাওয়া যায়। এটা অনেকটা লম্বা, এখানে 2টা ক্যাপিলারি লাগানোর মানে হচ্ছে আমি এটা দিয়ে ভ্যাকুয়াম করব। পাইপটা চেক করবো, মিটারটা জ্বালছি, মিটারটা চেক করবো যে আমার জ্বালাইতে কোথাও সমস্যা আছে কিনা। কম্প্রেসরটা চালু করবো এখন। চালু করার পরে এই যে দেখুন এদিকটা ক্যাপিলারি হয়ে পাইপটা পুরোপুরি পরিষ্কার করে এদিকটা বাতাস হাওয়া বেরোচ্ছে। যদি এদিকটা হাওয়া বেরো না হতো তাহলে আমার এখানে জ্বালাই কোথাও সমস্যা থাকলে, ক্যাপিলারি ব্লক থাকলে আবার তুলতে হবে গ্যাস চার্জ করার পরে। সেই জন্য আগে থেকে চেক করা ভালো, ঠিক আছে। আমার এটাও চেক হয়ে গেছে এখন। এই যে এদিকে হাওয়া টানতেছে, আমি এটা এখন বন্ধ করে দেবো। বন্ধ করে ক্যাপিলারি কাটা দিয়ে কেটে দেবো। এদিকটা যে হাওয়াটা আছে কন্ডেন্সারে এটা বেরিয়ে দেবো। এখন আমি সাকশনটা জ্বালাই করে দেবো। এখানে সাকশনের ভিতরে প্লাস্টিক আছে এই কম্প্রেসারের এখানে। যদি আমি অপেক্ষা না করে এখন কম্প্রেসার লাইনে যে এদিক দিয়ে বাতাসটা এসে গরম হাওয়াটা প্লাস্টিকটাকে গলিয়ে ফেলবে, প্লাস্টিকটাকে সমস্যা করে ফেলবে, ঠিক আছে। আমাদেরকে অনেকক্ষণ হয়ে গেছে, কম্প্রেসারটা লাইন দিয়ে চালু দিয়ে দেবো, ঠিক আছে। কম্প্রেসারটা চালু দিয়ে মিটারটা অফ করে দেবো। অফ করে দেবো। এই যে এদিক দিয়ে ভ্যাকুয়াম হবে, এই যে বাতাস আসতেছে, ভ্যাকুয়াম করবো এদিক দিয়ে। এখন সময় আমরা যখন চেম্বার কাজ করবো বা কন্ডেন্সার লাগাবো, যখন সবসময় এই নর্মাল ফিল্টারে, এই নর্মাল যেটার ভিতরে সিলিকা জেল নেই, এই স্ট্যান্ডারে আমরা 1000 ব্যবহার করবো। যে স্ট্যান্ডারে সিলিকা জেল আছে ওই স্ট্যান্ডারের জন্য আমরা 1000 ইউজ না করি। 1000টা ইউজ করলে ক্যাপিলারির ভিতরে আমরা যে জ্বালাইগুলি করছি, ভেতরে যে আবরণগুলি, ময়লাগুলো, এগুলো পরিষ্কার করে নিয়ে আসবে কম্প্রেসারে। এই জন্য আমরা 1000টা ইউজ করবো। আমরা অপেক্ষা করবো যেন এখান থেকে যে বাবলসটা আছে এখানে, এই বাবলসটা যেন শেষ হয়। একটু লম্বা সময় অপেক্ষা করবো যেন বাবলসটা সম্পূর্ণ শেষ হয়। আর এই যে আমাদের মিটার এখন শূন্য থেকে -30 চলে গেছে, -30 চলে গেছে। আমরা 600 গ্যাস চার্জ করবো, সেজন্য 0 থেকে রানিং প্রেসার 0 থেকে একটু কম রাখবো, আর স্ট্যান্ডিং প্রেসার 25 স্ট্যান্ডিং প্রেসার রাখবো 25-এর মধ্যে, ঠিক আছে। এটা আমার ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, প্রায় একটু অপেক্ষা করতে হবে। আমি ফ্রিজটা অফ করে দিছি, অফ করে দিয়ে 1000টা খাওয়াইছি ভিতরে, 1000টা দিছি ভিতরে, 1000টা ভিতরে দিয়ে এখানে জ্বালাই করে দিছি। তো জ্বালাই করে দেওয়ার পরে আর 600 গ্যাস এটা এখন চার্জ করবো। এখন মিটার -30-এ আছে। আমি সিলিন্ডারটা উল্টায় রাখবো সবসময় যেন লিকুইডটা আসে এর ভিতরে, পাইপের ভিতরে হাওয়াটা ছেড়ে দিছি। মানে এখন কিছু গ্যাস দিয়ে, গ্যাসটা শুড বি স্ট্যান্ডিং প্রেসার, বন্ধ অবস্থায় প্রেসার যেন 25-এ থাকে। বেশি গ্যাস দেবো না, এখন অফ করে দেবো মিটার। কিছুক্ষণ পর কম্প্রেসারটাতে লাইন দেবো। এখন আমি ফ্রিজটাতে লাইন দেবো, ঠিক আছে। আমি আমার মিটারটা চালু করবো। মিটারটা দেখুন প্রেসার ডাউন হচ্ছে। প্রেসার ডাউন হয়, 0 থেকে নিচে নেমে যাচ্ছে। এখানে আমার এম্পিয়ার 90-98 এম্পিয়ার দেখাচ্ছে, ঠিক আছে। এখন চেক করবো প্রেসারটা কতটুকু আছে। খুব দ্রুত এই কন্ডেন্সারটা গরম হয়ে গেছে। আমি গ্যাস দেওয়ার সময় একটু ওভার গ্যাস দিয়ে দিয়েছিলাম। তোমার মনে হয় ফ্রিজে আর গ্যাস লাগবে। 90A এখানে লেখা আছে, ঠিক আছে। কারেন্ট এম্পিয়ার 0.90A, ঠিক আছে। দেখুন এখানে 90-98 এম্পিয়ার আছে। তো আমার ফ্রিজে আর গ্যাস লাগবে না। এখন এরকম দ্রুত গরম হয়ে আসছে। একটু পর এখানে এভাবে রেখে দেবো।